রাজ্যে এবার হলো এক বড় ঘোষণা। 12 লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য ফ্রি চিকিৎসার ঘোষণা করল সরকার। এর ফলে শুধু শিক্ষক ও শিক্ষাকর্মীর উপকৃতই হবেন না, বরং বাড়বে কাজের গতি, এমনটাই মনে করা হচ্ছে। আসলে একটি অসুস্থতা কখনো শুধু শারীরিক সমস্যা হয়ে থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের উদ্বেগ, চিকিৎসার খরচার চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। বিশেষ করে যারা প্রতিদিন সমাজ গঠনের দায়িত্ব পালন করেন, তাদের জন্য হঠাৎ চিকিৎসার প্রয়োজন অনেক সময় অনেক বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। কিন্তু এবার এমন এক উদ্যোগ সামনে এসেছে যা হাজার হাজার পরিবারের জন্য স্বস্তির নতুন বার্তা নিয়ে এলো। এমন একটি ব্যবস্থা যেখানে গুরুতর অসুস্থতার সময় অর্থের চিন্তা কিছুটা দূরে সরিয়ে রেখে চিকিৎসার দিকে মন দেওয়া সম্ভব হবে। কয়েক লক্ষ পরিবারের স্বাস্থ্য নিরাপত্তার ছবিতে আসতে চলেছে একটা বড় পরিবর্তন। শিক্ষকরা একটি সমাজের ভিত গড়ে দেয়, তাদের হাত ধরেই তৈরি হয়েছে আগামী দিনের নাগরিক। কিন্তু সেই শিক্ষকদের জীবনেও নানা সময় আসে নানা বিপর্যয়, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, দীর্ঘদিনের কাজের চাপ, বয়সজনিত অসুস্থতা কিংবা হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি। চিকিৎসার প্রয়োজন যে কোনো সময় তৈরি হতে পারে, আর এই মুহূর্তে যদি চিকিৎসার খরচা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়, তাহলে সমস্যার মাত্রা আরও বেড়ে যায়। এই বাস্তবতাকে মাথায় রেখেই চালু করা হয়েছে একটি বিশেষ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, যা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত বিপুল সংখ্যক মানুষকে নতুন ভরসা দিতে চলেছে। এই প্রকল্পের আওতায় প্রায় 12 লক্ষ শিক্ষক, শিক্ষামিত্র, প্রশিক্ষক, রান্নার কর্মী এবং শিক্ষা দপ্তরের অন্যান্য যোগ্য কর্মী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা চিকিৎসার সুবিধা পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই সুবিধা হবে ক্যাশলেস বা নগদ অর্থ ছাড়া চিকিৎসা গ্রহণের ব্যবস্থা। অর্থাৎ হাসপাতালে দাঁড়িয়ে বড় অঙ্কের টাকা জোগাড় করার চাপ অনেকটাই কমে যাবে। ইতিমধ্যে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের নাম মুখ্যমন্ত্রী শিক্ষক ক্যাশলেস চিকিৎসা সুবিধা যোজনা, যার ফলে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। কোথাকার ঘটনা এটা আপনাদেরকে বলছি, যোগীরাজ্য, উত্তরপ্রদেশের। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার আরও সুন্দর করে তুলতে, শক্তিশালী করে তুলতেই এই লক্ষ্য নিয়েছে যোগী সরকার। দীর্ঘদিন ধরে যারা শিক্ষার আলো ছড়িয়েছেন, তাদের জন্য চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই উদ্যোগকে নেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যবস্থার ফলে যোগ্য সুবিধাভোগীরা তালিকাভুক্ত সরকারি বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা নিতে পারবেন। চিকিৎসার সময় অর্থনৈতিক বাধা যাতে পরিষেবা পাওয়ার পথে বাধা তৈরি না করে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এর জন্য সুবিধাভোগীদের নিজেদের পকেট থেকে বিমার খরচা বহন করতে হবে না। সরকার প্রত্যেক সুবিধাভোগীর জন্য বছরে 3,000 টাকা করে প্রিমিয়ামের সম্পূর্ণ ব্যয় বহন করবে। ফলে শিক্ষা বিভাগের যোগ্য কর্মীরা কোনো অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই এই স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসতে পারবেন। সাধারণত স্বাস্থ্য বীমা বা চিকিৎসা সুরক্ষার প্রকল্পে অনেক মানুষের প্রথম প্রশ্ন থাকে, কারা এই সুবিধা পাবেন। এই প্রকল্পের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। সরকারি শিক্ষক যাদের নাম সংশ্লিষ্ট বিভাগের নথিতে রয়েছে, তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি সরকারি নির্দেশিকা অনুযায়ী তাদের যোগ্য পরিবার সদস্যরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন। চিকিৎসা পরিষেবাকে আরও সহজ করার জন্য সুবিধাভোগীদের দেওয়া হবে ক্যাশলেস মেডিকেল কার্ড। এই কার্ডের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ সুবিধাভোগীর তথ্য যাচাই করতে পারবে। চিকিৎসার প্রয়োজন হলে ভর্তি প্রক্রিয়া আরও সহজ হবে এবং দাবি নিষ্পত্তির ব্যবস্থাও সরল করার চেষ্টা করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সংযোগ তৈরি করার একটি ব্যবস্থা ভবিষ্যতে চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে। এই স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে শুধু সাধারণ চিকিৎসা নয়, একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া, অস্ত্রোপচার, জরুরি চিকিৎসা, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, আইসিইউ পরিষেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধের খরচা। প্রকল্পের নিয়ম অনুযায়ী এগুলি সুবিধা পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে বহির্বিভাগ বা ওপিডি পরিষেবায় এর আওতায় আসতে পারে। কোনো পরিবারের জন্য সবথেকে কঠিন সময়গুলি হলো যখন প্রিয়জনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
সেই সময় মানসিক চাপের পাশাপাশি আর্থিক চাপও তৈরি হয়। অনেক ক্ষেত্রে চিকিৎসা শুরু করার আগে খরচার হিসাব করতে হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হলো সেই চাপ কমানো এবং প্রয়োজনীয় সময় দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ। শিক্ষাকর্মীদের জন্য এই উদ্যোগ শুধুমাত্র একটি স্বাস্থ্য প্রকল্প নয়, এটি এক ধরনের সামাজিক নিরাপত্তার বার্তাও বহন করেছে। শিক্ষক এবং শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত কর্মীরা সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলে তারা আরও নিশ্চিতভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। পরিবারের সদস্যদের জন্য চিকিৎসার নিরাপত্তা থাকাও কর্মীদের মানসিক শান্তি বাড়াতে সাহায্য করবে। সরকারের বক্তব্য অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে প্রায় 12 লক্ষ কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন। এত বড় সংখ্যক মানুষের জন্য স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা তৈরি করা প্রশাসনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষা বিভাগের কর্মীদের কল্যাণে একটি নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সময় মতো চিকিৎসা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অর্থের অভাবে চিকিৎসা পিছিয়ে যায়, যার ফলে রোগ আরও জটিল হয়ে উঠতে পারে। ক্যাশলেস ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হল প্রয়োজনের মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করা। রোগীর পরিবারের সদস্যদের যেন প্রথমে টাকা জোগাড় করার চিন্তা করতে না হয়, বরং চিকিৎসা শুরু করাই যেন প্রধান লক্ষ্য হয়, এমন ভাবনা থেকে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। শিক্ষক সমাজের ভূমিকা শুধু শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা প্রজন্মের পর প্রজন্মকে তৈরি করেছেন। তাদের জীবনে নিরাপত্তা ও সম্মানের পরিবেশ তৈরি করা যে কোনো সরকারের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই প্রকল্প সেই দায়িত্ব পালনের একটি প্রচেষ্টা হিসেবে সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা থাকলে কর্মক্ষেত্রে স্থিতিশীলতাও বাড়ে। পরিবারের চিকিৎসা নিয়ে উদ্বেগ কমলে কর্মীরা নিজেদের দায়িত্বে আরও মন দিতে পারেন। শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ধরনের উদ্যোগের প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। এই প্রকল্পের মাধ্যমে শুধু একটি চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না, বরং একটি বার্তা দেওয়া হচ্ছে। যারা সমাজের ভবিষ্যৎ তৈরি করেন তাদের ভবিষ্যৎ নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সুরক্ষার অভাবে যাতে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। ক্যাশলেস চিকিৎসা পরিষেবার ধারণা বর্তমানে সাধারণ মানুষের কাছে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ চিকিৎসার খরচা দিন দিন বাড়ছে এবং জরুরি পরিস্থিতির বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।